বড় যে রোগের কারণ, যেটা ভাইরাস বাংলাদেশে ক্যান্সারের চোখ বিশাল একটা শক্তিশালী ভাইরাস বাংলাদেশে বিরাজমান, সেই 1757 সাল থেকে শুরু হয়েছে কিংবা তারও আগে থেকে 1905 সালে সেই বঙ্গভঙ্গের আন্দোলন থেকে বঙ্গমাতার অঙ্গচ্ছেদ করতে দেব না আমরা। আপনাদেরকে সেটা জানতে হবে। সেই বঙ্গমাতার অঙ্গচ্ছেদ রোগে আমরা আক্রান্ত। এই গভীরে যদি না যান তাহলে কোনো সমস্যার সমাধান হবে না, হবে না, হবে না। 5ই আগস্টের এই বিপ্লবের পরে ডক্টর ইউনূসের মতো একটা টাওয়ারিং পার্সোনালিটি, সেই টাওয়ারিংটা কি? এভারেস্ট, হিমালয়, এই পর্বত সম একজন ব্যক্তিত্বকে আমাদের আল্লাহর রহমতে আমরা পেয়েছিলাম। সেই সময় ওনার মতো ব্যক্তিত্ব না পেলে এটাকে সামাল দেওয়া খুব কঠিন ছিল। আরেকটা জিনিস হয়েছিল, এটা আমরা এখন ভুলে বোঝাতে বসেছি, জেনারেল ওয়াকারুজ্জামান যে স্ট্যান্ডটা নিয়েছিলেন, এটা যদি উনি না নিতেন, মার্শাল জারি করে দিতেন, সেটাও তো একটা হতে পারতো, গৃহযুদ্ধ হতে পারতো। এই যে দুইটা ঘটনা একসাথে ঘটলো, এটা দেশের মঙ্গলের জন্য, দেশের ভালোর জন্য। হোয়াট হ্যাপেন্ড? দেখো, ইন্ডিয়া কিন্তু বসে নাই। পাকিস্তানের সাথে শোচনীয় ভাবে পরাজিত হওয়ার পরে এই লজ্জা ঢাকবার জন্য তারা বাংলাদেশকে বেছে নিয়েছে। বাংলাদেশের রন্ধ্রে ঢুকে গেছে। সচিবালয়ে যা হচ্ছে, সেই আমি যদি ইন্ডিয়া বলি, ইন্ডিয়ার দোসরদেরকেও সেই সাথে যোগ করি। কেন? আওয়ামী লীগ এবং এর দোসররা যারা আছে তারা তো ইন্ডিয়ারই এজেন্ট, তাদের তো বাংলাদেশি বলবেন না আপনি। তারা কিন্তু বসে নাই, তারা কিন্তু ঘুমিয়ে নাই, তারা সচেতন। এখনো দেখেন লাঠি ভূষণটা নিয়ে বাইরে অনেকে দাঁড়িয়ে আছে। টাকা পয়সা ছাড়া হচ্ছে এগুলো? হয় নাই। একই সাথে সচিবালয়ে যখন এই মিছিল মিটিং চলছে, একই সময় গুলিস্তানে আওয়ামী লীগের ব্যানারে বিশাল মিছিল বের হয়েছে একই সময়। আপনারা কি সেটা দেখেছেন? দেখেন। আজকে প্রশাসন, মিলিটারি, আজকে আরেকটা কথা মদিউল আলম মজুমদার ভাইকে বলতে চাই। মদিউল আলম মজুমদার ভাই, আপনারা 3 জনের একটা দলের লোককে আপনারা শাস্ত্র সংস্কারের পরামর্শ দেওয়ার জন্য ডাকেন। আপনারা এক নেতা এক দল, তাদেরকেও ডাকেন, কিন্তু বাংলাদেশের 3 সার্ভিসেস, আর্ম ফোর্সেস এর অফিসারদের একমাত্র সংগঠন সার্ভিং এবং রিটায়ার্ড। আমাদের রিটায়ার্ড more than 11,000 officers, all are highly educated, highly knowledgeable, আর বাকিরা যারা আছে তারাও সার্ভিং যারা আছে, তারপরে মিলিয়ন সোলজার্স আছে আমাদের। আপনারা have you ever considered us to the part of the country, to the part of the nation, to the part of the decision making? I don't think. আমি 5-6 বার ডক্টর রিয়াজকে ফোন করেও আমি তার কি নিতে পারিনি। আজ পর্যন্ত উনি দেই দিচ্ছি বলে অবশেষে কয়েকদিন আগে বলেন আপনি একটা ইমেইল দিচ্ছি, এই মেইলের মধ্যে একটা মেইল করেন। মেইল পাঠালাম, কোনো জবাব নাই। এই যে ইগনোরেন্ট মিলিটারিকে অবহেলা করছেন আপনারা। দিস মিলিটারি হ্যাজ মেড দিস কান্ট্রি। যখন পলিটিশিয়ানরা আশ্রয় নিয়েছিল ইন্ডিয়ার পোলের ভিতরে এবং বাংলাদেশকে 7 দফা চুক্তির মাধ্যমে চিরতরে বন্দোবস্ত দিয়েছিল, সেই 7 দফা চুক্তি রিভাইভ করে দেখেন কি লেখা আছে। পররাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থনীতি, আইন শৃঙ্খলা সব ইন্ডিয়া রক্ষা করবে। স্বাধীনতার লোকতায় সেই সময় ইরিশ মিলিটারি হ্যাজ ফট দ্য ওয়ার, জেনারেল আতাউল গনি ওসমানীর মাধ্যমে। কোথায় আজকে আমলাতন্ত্রের কেউ তো স্বীকার করে না যে মিলিটারি ফাইট করে 9 মাসে দেশ স্বাধীন করেছে। একবার ওই স্টুডেন্টরা কি বলেছে কখনো? এই যে বাচ্চা মেয়ে, এই বাচ্চা ছেলে, তারা কি জানে স্বাধীনতা যুদ্ধটা সংগঠিত করেছে একমাত্র মিলিটারি? যদি সেই সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকতো এই দেশ কখনো স্বাধীন হতো না। এবং এটা কার আমার কথা নয়, জেনারেল জেকব বাংলাদেশে বলে গিয়েছিলেন 2011 এর পরে, had there not been East Bengal regiment, Bangladesh would never be independent. কিন্তু সমস্যা হয়েছে রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রের প্রশাসন, কোন স্টেক হোল্ডাররা এই মিলিটারি কন্ট্রিবিউশনকে তো স্বীকার করেই না, নানান ভাবে এড়িয়ে যায় এবং বিভিন্ন কাজে আমাদেরকে ইগনোর করে। আজকে বলো, সরি আজিজ ভাই, আমি সংক্ষিপ্ত সময়ে আমি যে কথাগুলো বলবো আপনারা তো সবাই গড়বাতা শুনে যাবেন। আজকে ডক্টর ইউনূসের জায়গায় আজকে টাওয়ারিং পার্সোনালিটি, নো ডাউট। আমরা পর্বতের কাছ থেকে পর্বত সমান প্রত্যাশা করি, সেখানে যদি মুশিক সম হয় তাহলে কিন্তু এক সময় মানুষ বিগড়ে যায়। আজকে উনি 53টা মন্ত্রণালয় পরিচালনা করার জন্য 53 জন লোক কি বাংলাদেশ পাননি? যারা, আমি কর্নেল হকের কথা বলছি
বলছি না, এরকম আমি তো আন্দোলনের সাথে মিলিটারিতে থেকে করেছি, যেখানে আমার জীবন নিয়ে আমাকে আর যদি এক সপ্তাহ টিকতো আমার ফ্যামিলি সহ আমি নিঃশেষ হয়ে যেতাম। 2রা আগস্ট আমি বলবো না, আমার সহকর্মী সহ যখন বিদ্রোহ ঘোষণা করলাম, সেই বক্তৃতাটা শোনেন, ইউটিউবে আছে, তখন সেও সাহস পায়নি। আপনার মিরপুর ডিএইচএস এ যখন বিশাল মিছিল বের করলাম, পুরো বিশ্বকে নাড়া দিয়েছে। স্টুডেন্টরা যখন তারা করে, এনসিপি করে কিংবা কোনো বৈঠক করে, আমাদেরকে কিন্তু ডাকে না, একবারও স্মরণ করে না। কিভাবে চাবি ঘুরিয়ে দিয়েছি, কিভাবে ডিরেকশন ঘুরিয়ে দিয়েছি, সেই কৃতিত্বটা আমাদেরকে আপনারা দেন না। যেমন বদিউল আলম মজুমদার ভাইরা দেন না, স্টুডেন্টরা দেন না, সেক্রেটারিয়েটের চোর। বাংলাদেশের 280,000 কোটি ডলার, 28 বিলিয়ন ডলার পাচার হয়েছে রিজার্ভ থেকে, উইদাউট দ্য অ্যাসিস্ট্যান্স অফ সেক্রেটারিয়েট it is quite impossible. Can you name a single secretary who has got thousands of, কি বলবো, হাজার কোটি অবৈধ টাকা? এই সেক্রেটারিয়েটের পাশে আজকে 53টা মন্ত্রণালয় কে চালাচ্ছে? এই সেক্রেটারিয়েট চালাচ্ছে। আপনারা ভুলে গেছেন হাসিনা শত মাইনরিটিকে সেক্রেটারি বানিয়েছে, আপনারা ভুলে গেছেন। ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে তারা মাইনরিটিকে বসায় দিয়েছে, যাতে বাংলাদেশে তাদের ক্ষমতা চিরদিন স্থায়ী থাকে। সেই জিনিসটা তো এখনো আছে। এই জিনিসগুলো আমি সময় আর দিচ্ছি না ভাই, অনেক কথা আছে। এই কথাগুলো আজকে ডক্টর ইউনূসের উচিত ছিল, এই বাংলাদেশের এখন বর্তমানে সবচেয়ে শক্তিশালী স্টেক হোল্ডার হলো মিলিটারি। এটা অস্বীকার করার নাই কিছু, পুলিশ অকেজ। আজকে এই মুহূর্তে যদি আর্মিকে তুলে নিয়ে আসা হয় ডিউটি থেকে, কি হবে সেটা আপনারা চিন্তা করে দেখুন একবার। সেই মিলিটারিকে গুরুত্ব দিয়ে সপ্তাহে যদি একদিনও সেনাবাহিনী প্রধানের সাথে ডক্টর ইউনূসের ইন্টারাকশন হতো, সকালবেলা, ঠিক আছে সেনা প্রধান সাহেব আপনি আসবেন, আমরা সকালবেলা হ্যাভ এ কাপ অফ টি টুগেদার, তাহলে সিচুয়েশনটা কি হতো, কিরকম হতো একবার চিন্তা করেন। তাকে তো অবহেলা করতে পারবেন না। মিলিটারি ইজ দ্য ব্রাইন, মিলিটারি ইজ দ্য প্রোটেক্টর অফ দ্য কান্ট্রি। 1 লক্ষ সেক্রেটারি কিছু করতে পারবে না। দেশকে টিকে রাখতে হলে সোলজার থেকে শুরু করে সেনা প্রধানের আপনার সাহায্য লাগবে। তারা দেশপ্রেমিক পরিচয় দিয়েছে, তারপর বলে নাই ক্ষমতা দখল করবো, তারপর বলে নাই কোন সেনা প্রধান আজকে বলে নাই যে ক্ষমতা দখল, মানে এই এমন কোন সেনা প্রধান পান নাই যিনি এখনো বলেন নাই যে আমার ক্ষমতার কোন ইচ্ছা নাই। এখনো বলছেন এটা, হ্যাঁ আমার ক্ষমতার কোন ইচ্ছা নাই, আমি ভালো ইলেকশন দিয়ে আমি চলে যেতে চাই, কারণ আমাদের সেনাবাহিনীকে আমরা নষ্ট করতে চাই না, মোরালিটি নষ্ট করতে চাই না। তো সুতরাং আজকে কথাগুলো বললাম, আমাদের বদিউল আলম মজুমদার ভাইকে না দেখলে কথাগুলো হয়তো অনভিজ্ঞ বলতাম না। আমাকে একবার জিজ্ঞেস করেছে যে কর্নেল হক, ইউ আর দ্য ব্রেভ পারসন ইন বাংলাদেশ। আমার বক্তৃতা শুনুন, 15 বছর হাসিনার বিরুদ্ধে আমি কিভাবে যুদ্ধ করেছি, আমাকে পালিয়ে যেতে হয়েছে দেশ থেকে, সেটা আপনারা জানেন না, কেউ স্বীকার করে না। আমরা এতই অবহেলিত মিলিটারি বলে, আমরা মিলিটারি বলে ইউনিফর্ম ছিল বলে এই জন্য অবহেলা করেন আপনারা। মাইন্ড ইউ, you cannot get the peace without military. আমি এই কথা বলে আমি চলে যাচ্ছি, সেটা হলো দেখুন সংস্কার, হাজারো সংস্কার করেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত মনের সংস্কার আপনারা না করেন। এই সংস্কার কার্যকরী করবে কে? চোর, ডাক্তার, প্রতারক, এদিকে হয়তো আপনি কোন পলিটিক্যাল পার্টি বলছে এখন পর্যন্ত আমি 300 আসনে খাঁটি যোগ্য দেশপ্রেমিক ইমানদার ক্যান্ডিডেট দেব বলেছে কেউ? আবার যদি সেই চোর বাটপাররা আসে 300 আসনে, তারা অলরেডি লক্ষ্যযজ্ঞ শুরু করে দিয়েছে, শত কোটি টাকা অবৈধভাবে অর্জিত টাকা দিয়ে তারা 200 হুন্ডা, সামনে 100 পিছনে 100 হুন্ডা দিয়ে এলাকায় যাতায়াত করছে, তারা মিছিল করছে, মিটিং করছে, অন্য কাউকে স্পেসও দিচ্ছে না কোথাও। এই সংস্কার করতে পারবেন উইদাউট মিলিটারি? নো, ইটস নট পসিবল। সো why not to take the strongest stakeholder into account, into your side? Why don't you do that? এই আপনাদের লজ্জা লাগে মিলিটারিকে ডাকতে? মিলিটারিকে দেশের সন্তান, এদিকে পাক বাহিনী রাখি, এই লজ্জা থেকে বের হয়ে আসতে হবে। মিলিটারিকে আন্ডারমাইন করবেন না, আপনারা আন্ডারমাইন করবেন না। আন্ডারমাইন করলে দেশের ক্ষতি। তারা ক্ষমতা চায় না, তারা সম্মান একটু 750 টাকা বেতন দিয়ে আর্মিতে ঢুকেছি, সেখানে কি টাকা পয়সার জন্য লোভে পড়ে? অবশ্যই না। সুতরাং এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে, এবং এই দুর্নীতি দমনের জন্য পুরো জাতিকে বিসমিল্লাহ থেকে শুরু করতে হবে, এডুকেশন সিস্টেম চেঞ্জ করতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশের
যতগুলা টিভি চ্যানেল আছে, ইলেকট্রনিক প্রিন্টিং মিডিয়া আছে, 100% না হলে এখন 99% সেই ফ্যাসিস্টের লোকেরাই আছে। সেটআপ চেঞ্জ করেছেন? চেঞ্জ করেননি। এবং যতক্ষণ না পর্যন্ত আমলাতন্ত্রের সুপ্রিমেসি থাকবে এই দেশ কখনো ঠিক হবে না। কেননা তারা ম্যাজিস্ট্রেট হয়ে টাই স্যুট পরে আরামে এসে ঢুকে যায় এবং দুইটা নোট লেখে মন্ত্রীকে বুঝায়। মন্ত্রী তো মাথায় কিছু নাই, নায়িকা গায়িকা তথা অথবা লুটেরা তাদেরকে যেভাবে বুঝায় সেভাবেই তারা সাইন করে দেয়। সুতরাং যতদিন পর্যন্ত 300 আসনে আপনারা সূক্ষ্ম দেশপ্রেমিক এবং কঠোর ভালো নেতা না দিতে পারেন, যারা এই সেক্রেটারিদেরকে কন্ট্রোল করতে পারে, সেই সমস্ত নেতা না দেওয়া পর্যন্ত এই দেশ কোনদিন শান্তি আসবে না, কোন দুর্নীতি মুক্ত হবে না, কোন সংস্কার কাজে আসবে না। মাইন্ড ইউ, দ্যাটস অল। আমি যদি কাউকে আঘাত দিয়ে থাকি, আমি ইমোশনাল হয়ে গেছি। মজুমদার ভাইকে অনেকদিন পরে দেখে এই জন্য একটু বেশি বলে বললাম ভাইকে। শ্রদ্ধা আমার তার প্রতি এবং সবার প্রতি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি স্টিল আই এম ফাইটিং and I shall fight, continue my fighting till my death, till I see this country is peaceful. Thank you very much. Assalamu alaikum.